হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জুয়েল রানা বলছি অ্যাক্টিভ কম্পিউটার পক্ষ থেকে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে কিন্তু দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে মাদারবোর্ড ফিক্সিং নিয়ে থাকবে। সো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে একটা আনকমন একটা ভিডিও করব। সেই ভিডিওটি হচ্ছে আমার এক ভাই আসছেন, আমার পাশেই আছেন। উনি হচ্ছে আমার অনলাইন কাস্টমার। উনি তার আগে একটি ওনার হচ্ছে শৌখিন, উনি হচ্ছে শৌখিন মানুষ বেসিক্যালি। তো ওনার অনেকগুলো ল্যাপটপ। তো প্রথমত আমার কাছে একটি ল্যাপটপ নিয়ে আসে। তখন ওই ল্যাপটপটি ঠিকঠাক করে দেওয়ার পরে মাদারবোর্ড চেঞ্জ করার পরে আমরা আর কি এখন আবার ভাই আরেকটা মাদারবোর্ড চেঞ্জ করার জন্য আসছে। তো ওটা ছিল নষ্ট মাদারবোর্ড, ওটা হচ্ছে চেঞ্জ করছেন। তো এখন যে মাদারবোর্ডটি সেটাও আপনার নষ্ট, বাট এটা ছিল ভাইয়ের এএমডি। এএমডি হচ্ছে A6 এর এএমডি, যেগুলো এএমডি গুলো হচ্ছে আগের। আর এখনকার তো রাইজন বের হয়ে গেছে, রাইজন 3, রাইজন 5, তার ভিতরে আবার সিরিজ রয়েছে। কিন্তু আজকেরটা হচ্ছে আমরা এমডি থেকে ইন্টেলে শিফট করব একটি মাদারবোর্ড। তো সেই ভিডিওটি আমরা আজকে দেখাবো। তো আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে ভাই কিন্তু শৌখিন একটা মানুষ। কারণ এই মাদারবোর্ডটা এমডি লাগাইলেই চলে, কিন্তু বাট ভাইয়ের শখ হচ্ছে সে এমডি থেকে ইন্টেলে চলে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আসুন আমরা কিভাবে একটি ল্যাপটপ খুলবো সেই ভিডিওগুলো আমি আপনাদের এটা দেখলে আপনারা নিজে নিজে চাইলে র্যাম চেঞ্জ করতে পারবেন, এসএসডি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, ডিভিডি রাইটার চেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ আমি বুঝিয়ে দিব। বাট আজকের ভিডিওটি একটু লং হবে, বাট আপনার অনেক কাজে আসবে আশা করি। তো মোটামুটি ভাবে আপনার ভিডিও ল্যাপটপের মাদারবোর্ডটা একদম সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমি প্রসেসরটা আমার ভালো লাগে না। এইজন্য আমি এএমডি প্রসেসরটা চেঞ্জ করে আমি ইন্টেল প্রসেসর আমি নিয়ে যাব। এই কারণে আর কি আমি এই ল্যাপটপটার মাদারবোর্ড চেঞ্জ করতেছি আর কি। আর এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে, তো ফিউচারে যদি আরো বেশি রকম প্রবলেম করে সেই ভয়ে আমি এটাকে চেঞ্জ করতে চাইতেছি, যাতে করে ফিউচারের ওই সাফারিংস গুলি আমি একটু তখন আর আমার যেন না হয়। রাইট। তো এই জন্য ওই ভবিষ্যতের কষ্টগুলি দূর করার জন্য আমি এখন এটাকে চেঞ্জ করতে চাইতেছি আর কি। আচ্ছা আচ্ছা। আমি নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করি খুব বেশি। আমার কোনো ঝামেলা হইলে আমার খুব খারাপ লাগে, আমার মনের ভিতরে অশান্তি হয়, ভাল লাগে না, খুব আনইজি ফিল করি সব সময়। এই জন্য আমি চাই যে আমার ঝামেলা মুক্ত থাকতে সব সময়। আর এই কারণেই আর কি এএমডি প্রসেসরটা আমি চেঞ্জ করে আমি ইন্টেল প্রসেসরে আমি যাইতে চাচ্ছি আর কি। তো সেই জন্যই জুয়েল ভাইয়ের কাছে আসা। তো আমি জুয়েল ভাইয়ের কাছে এর আগে আরেকটা আমার ল্যাপটপের মাদারবোর্ড চেঞ্জ করছি, সেটা নষ্ট ছিল। তারপরে সেটা আমি ফুললি ওনার কাছ থেকে সেটা আমি চেঞ্জ করে নিয়ে গেছি, সেটা খুব ভালোভাবেই চলতেছে, সমস্যা নাই। আর এখন আমি চাইতেছি যে এটাও যেন সেরকম নির্ঝঞ্ঝাট ভাবে আমি এই ল্যাপটপটা আমি চালাইতে পারি। এই কারণে আর কি আমি এএমডি প্রসেসর থেকে আমি ইন্টেল প্রসেসর আমি ট্রান্সফার হইতেছি। আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে দুইটা র্যাম স্লট। আপনারা চাইলে অনেকেই চান যে আমি একটা র্যাম নিয়ে বাজার থেকে কিনে নিয়ে আমি আরেকটি র্যাম ফিক্সড করব। তো দেখেন কি সুন্দর করে খুলে ফেললাম। এখানে দুটাই স্লট রয়েছে, র্যাম স্লট। আপনারা চাইলে ধরুন একটি তো লাগানো আছে, আরেকটা হচ্ছে র্যাম স্লট দুইটা দেওয়া আছে। যাদের দুইটা স্লট আছে তারা কিন্তু আরেকটা র্যাম নিয়ে ফিক্সড করতে পারবেন। তো এখানে দেখেন দুই সাইডে দুইটা লক রয়েছে। দুইটা লক একটু টান দিয়ে ধরবেন, পিছনের দিকে ধরে দেন তারপরে র্যামটা লাগিয়ে দিবেন। খোলার সময়ও পিছন দিকে একটু টান দিবেন, অটোমেটিক্যালি খুলে চলে আসবে হাতে। ঠিক আছে, আবারও আমি দেখাই দিলাম, কারণ আমি চাই যে আপনারা নিজে নিজে অনেক কিছু মোটামুটি আমার ভিডিওগুলো দেখে শিখতে পারবেন। আশা করি, এতটুকু আশা রাখি। তো কিছুটা হলো কাজে আসবে। সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। দেখেন এখানে সিস্টেমটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে সিস্টেমটা দিয়ে দিয়েছে। আপনারা আগে নাটগুলো স্ক্রুগুলো খুলে নেবেন, খুলে দেন আপনারা এটা সুন্দর দিলেই চলে আসবে, ওপেন হয়ে যাবে। ভাই কিন্তু আবার এটা এসএসডি লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এসএসডি। এটা ছিল ল্যাপটপের সাথেই ছিল। ল্যাপটপের সাথেই ছিল, সাথেই ছিল। আচ্ছা, আমি শুধু হার্ড ডিস্ক লাগিয়েছি এই যে এটাতে, এই যে এটাতে। হ্যাঁ, কেডি সিস্টেম। দেখেন কেডি করে আমি হার্ড ডিস্ক লাগিয়েছি 1 টিবি। যেহেতু এটা আগের মাদারবোর্ড এএমডির, তো সেহেতু ভাই কি করছে যে কেডি করে নিয়েছে, একটা কেডি করে এটাতে ডিভিডি রাইটারের জায়গায় কেডি করে হার্ড ডিস্কটা লাগিয়ে নিয়েছে। তো আপনারা যারা পুরাতন যে ইগুলো আছে যেগুলোর স্লট নেই,
যে মাদারবোর্ডগুলোর M.2 বা NVMe স্লট নেই, সেগুলো আপনারা চাইলে কেডি করে এসএসডি ইউজ করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, একটা বাজার থেকে 2 থেকে 300 টাকা নেবে একটা কেডি, বেশ সুন্দর করে নিজে নিজে চাইলেও আপনারা লাগিয়ে নিতে পারবেন। একদম নিউ, দেখেন কোনো হ্যাঁ, কিছুই খুব হয়নি। সুন্দর। হ্যাঁ, আপনি একদম খুব জাস্ট যত্ন। 1 ইয়ার অলরেডি পাস্ট, 1 ইয়ার। আচ্ছা আচ্ছা এটার এজ হয়েছে 1 ইয়ার। আচ্ছা আমি গত বছর সেপ্টেম্বরে সম্ভবত কিনেছি আমি এটা, সেপ্টেম্বরে। তো এই বছর সেপ্টেম্বর পার হয়ে এই যে এখন নভেম্বর চলতেছে আর কি। আচ্ছা জাস্ট এটাই হচ্ছে এটার। কিন্তু সমস্যা হলো যে মানে আমি ল্যাপটপ রাতে বেলায় ভালো, সকালবেলা খুললে তার ভিন্ন চেহারা দেখি। আচ্ছা তো এইগুলো আমার কাছে একদম খুবই বিরক্তকর, মানে এত বাজে লাগে যে খামুখাই এইসব ঝামেলা আমার সামনে আসে। আর আচ্ছা তখন আমার কাছে খুব খারাপ লাগে, এই জন্য আমি ভাবছি যে না, যাই হোক, আমার একটু খরচ যদি বেশিও হয়, জি দেন আই ওয়ান্ট টু গেট ফ্রি ফ্রম অল প্রবলেমস। জি, যার জন্য আপনার মাদারবোর্ডটা আপনার করছেন, মানে চেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, আপনারা চাইলে যারা মানে যেই ল্যাপটপ গুলো বাহির থেকে আপনার কিবোর্ডটা লাগানো যায়, সুন্দর মতো খুলে নেবেন, একটা ওপেনার নেবেন বা একটা টুইজার নেবেন, নেওয়ার পরে আপনারা চাইলে এভাবে খুলতে পারবেন। খুলে নিয়ে দেন এরপরে যাদের কিবোর্ড গুলো খারাপ, তারা আপনার কিবোর্ড গুলো ফিক্স করতে পারবেন। কিবোর্ড এটা সমস্যা নেই। হ্যাঁ, নিউ কিবোর্ড, কিছুদিন আগে আমি জি, লাগিয়েছি, জি, জি। এটা একেবারেই নিউ। হ্যাঁ, আপনারা চাইলে লাগাইতে পারবেন। সবসময় খালি জুয়েল ভাইয়ের কাছে দৌড়ে চলে আসলে হবে না। হ্যাঁ, পার্টস নিয়ে আপনারা নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করবেন। তবে এখন যে মাদারবোর্ডটা আমরা ফিক্সড করব, সেই মাদারবোর্ডটাতে হচ্ছে M.2 এর স্লট রয়েছে। হ্যাঁ, তবে আমি কিন্তু সর্বপ্রথম বলেছি, ভাই কিন্তু শৌখিন মানুষ। গত মানে কিছুদিন আগে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে একটি ল্যাপটপ দিয়ে। উনি ওই ল্যাপটপটি নিয়ে অনেক জায়গায় গেছেন, তারপর ওটা হয় নাই। তারপর আমাকে দেখাইলো, আমার ভিডিও দেখে নাকি ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, মানে ভালো লাগছে, যার জন্য ভাই আমার কাছে আসা। তো আসার পরে আমিও ওইটা দেখলাম যে না, ওই বেসিক্যালি ওই মাদারবোর্ডটার সমস্যা, মানে আমরা পাওয়ার নিয়ে আসছি পরে, কিন্তু ওইটার প্রবলেম ছিল আপনার চিপে হিট দেওয়া ছিল, না হয় ওই মাদারবোর্ডটা ওনার হইতো না, মানে চেঞ্জ করতে হইতো না। অতএব আপনারা যেখানে যাবেন সার্ভিস সেন্টারগুলোতে আগে একটু জাস্টিফাই করে নেবেন যে আপনার মানে সার্ভিস সেন্টারটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন, তাহলে পরে ভালো হবে। কারণ আপনার অনেকে আছে কাজ জানে না, বাট হিট টিট দিয়ে রিপেয়ার করে দিবে, এতে করে কিন্তু ক্ষতি আপনার জন্য, আপনার ক্ষতিটা কিন্তু তার না। সো অতএব মানে কোথাও যাওয়ার আগে অবশ্যই ভাববেন যে রিলায়েবল একটা জায়গা। হ্যাঁ, আর না জেনে গিয়ে ওখানে গিয়ে আমি টাকাগুলি নষ্ট করছি। আচ্ছা, পরে যখন আপনার ইয়েটা দেখলাম, পাইলাম, তখন আমি আপনার কাছে আসছি। আচ্ছা, এবং আমি যাই হোক, যেটা হয়ে গেছে, আর এখন তো সেটা আর হ্যাঁ ফিরে আনা সম্ভব না। জি, রাইট। যার কারণে আর কি। হ্যাঁ, তো দেখেন, যদি ভাইয়ের ভালো না লাগতো তাহলে কিন্তু ভাই আমার কাছে এগিয়ে আবার আসতো না। সেকেন্ড টাইম আমি আবার আসছি জি এখানে। জি, তো সেটাই। তো আশা করি আপনারা সবাই মানে সার্ভিস নেওয়ার আগে অনেক কিছু জেনে শুনে আসবেন। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, যেখানে আপনারা সার্ভিস করতে দিবেন, অনেকেই সমস্যাগুলো করে। যেমন আমাদের লাস্ট মানে সর্বশেষ পর্যায়ে আমাদের কাছে আসে যে করার জন্য, মাদারবোর্ড টেস্ট করার জন্য ইউটিউব দেখে। তো আমি চাই যে আপনারা সর্বপ্রথম আগে করবেন, দেখবেন কোথায় গেলে ভালো হয়, দেন তারপরে সেখানে যাবেন। কিন্তু যাওয়ার পরে যখন প্রবলেম হয়, তখন আপনারা আসেন জুয়েল ভাইয়ের কাছে, অ্যাক্টিভ কম্পিউটার সলিউশনে আসেন, যে ভাই এটা ফিক্সড করে দেন, এটা অমুক জায়গায় নিয়ে গেছিলাম, তমুক জায়গায় নিয়ে গেছিলাম। তখন আসলে কি বেসিক্যালি আমাদেরও কিছু করার থাকে না, যেহেতু অনেক জায়গায় কাজ টাজ থাকে। তারপর সর্বোচ্চ চেষ্টাটাই আমি করি যে না, অনেক দূর থেকে আসেন, দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে আসেন। তো আমি যার জন্য ওরকম ভাবেই প্রত্যেকটা ল্যাপটপ দেখিয়ে দিই আপনাদেরকে। তারপরও যদি সর্বপ্রথম দেখান, একটা ল্যাপটপ হওয়ার চান্স থাকে 99%, 95% এরকম মানে হওয়ার চান্স থাকে। আর যদি আপনারা পরবর্তীতে নিয়ে আসেন, সেগুলা হইলেও অনেক কিছু ঝামেলা হয়। পরবর্তীতে ধরেন ফিক্সড করার পরে ল্যাপটপ চলে ঠিকই, বাট অনেক সময় অনেক সাউন্ড আসে না বা ইউএসবি চলে না, এরকম প্রবলেমগুলো দেখা দেয় পরবর্তীতে। এগুলো দেখার কারণ হচ্ছে অনেক সময় ওনারা মানে ল্যাপটপগুলো যখন আপনার মাদারবোর্ডটা দেখে লাস্ট বেশ ফিরাই দেয়, তখন অনেক সময় অনেক ছোট ছোট মাইক্রো
পিএফ, মাইক্রো, ক্যাপাসিটার, এই জিনিসগুলো আপনার করে না, মানে লাগাই দেয় না, যার জন্য অনেক ছোট ছোট মাইক্রো পিএফ গুলো উড়ে যায়, যার জন্য সমস্যা। এটা হচ্ছে ভাইয়ের আগের মাদারবোর্ডটা দেখেন। আর এখন যে মাদারবোর্ডটা লাগাইতেছে সেটা হচ্ছে এই গ্রেডের একটি মাদারবোর্ড, মানে ইন্টেলে, এমডি থেকে ইন্টেলে শিফট হচ্ছে। দেখেন কতটা সুন্দর, কতটা চমৎকার মাদারবোর্ড। আর সবসময় আমি বলে দিই, মাদারবোর্ড যদি আমার কাছ থেকে না, যে কারো কাছ থেকে নেন, অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোনো ধরনের কাজ আছে কিনা মাদারবোর্ডে, কোনো ধরনের আইসি রিপ্লেস আছে কিনা, ওগুলো অবশ্যই দেখে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনার প্রবলেম, যে মাদারবোর্ড গুলো ধরেন রিপেয়ার করা থাকবে, সেই মাদারবোর্ড গুলো বিসি গ্রেডের মাদারবোর্ড। তো আসলে যারা নিজেরা ইউজ করেন তারা আসলে ওই মাদারবোর্ড গুলো ইউজ করবেন না, আর দেখে শুনে বুঝে নেবেন প্রত্যেকটা মাদারবোর্ড। আর বাইরে কিন্তু বেসিক্যালি যেহেতু এটা লাগিয়ে দিয়েছে মাদারবোর্ড, এটা অবভিয়াসলি এই গ্রেডের একটি মাদারবোর্ড, কিন্তু একটা রেকর্ড রয়ে গেল জি এই আর কি। অবশ্যই। আর আপনারা যখন লাগাবেন তখন এই গ্রেডেরটাই লাগানোর চেষ্টাটা করবেন। হ্যাঁ, এটাতে একটা মানে একটা শান্তি পাওয়া যাবে, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে চলবে, হ্যাঁ, প্রবলেম ছাড়া। জি, এই সেজন্য আপনি যখনই লাগাবেন তখন এই গ্রেডেরটাই লাগানোর চেষ্টা করবেন। জি, টাকা কি একটু বেশি গেলেও এই গ্রেডেরটার মধ্যে একটা মানে ভালো শান্তি আছে। রাইট। দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এমডি। আপনারা তো বলবেন যে কিভাবে বুঝবো আমরা এমডি। দেখেন এমডি প্রসেসরটা কিন্তু দেওয়াই আছে, এমডি দেখেন, এই যে এমডি দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে এমডির A6 প্রসেসরটা হচ্ছে A6, মানে অনেক আগের। আর এটা হচ্ছে i3 7 জেনারেশন। আমরা আবার ফিক্সড করার পরে আমরা আবার দেখিয়ে দিব, বাট আমরা মানে দেখে বুঝি যে এখানে প্রসেসরের নিচে পার্ট নাম্বার একটা রয়েছে, এই পার্ট নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলেই আমাদেরকে দেখাবে যে এটা হচ্ছে i3 না i5 কোন জেনারেশন। সো অতএব আমরা আপনাদেরকে প্রপার্টিজ থেকে দেখিয়ে দিব। এটা আগে ফিক্স করি। দেখেন AMD 10 লেখা আছে ইয়াতে, মানে যে আমি যখন কিনছি নিচে লেখা আছে AMD 10, ওগুলো লেখা থাকে, বাট অনেক সময় ওই মানে এটা হচ্ছে হ্যাঁ আগের, অনেক আগের। আচ্ছা, এটা আমিও বাসায় না হয় রেখে দিব, যদি পার্টস যদি ফিউচারে কোনো কাজে লাগে। জি জি জি, আমি তখন এখান থেকে করতে পারবো। হ্যাঁ, ইউজ করতে পারবেন। কিছু তো চেঞ্জ হবে না, মানে ওইটার কিছু পার্টস তো এটার সাথে মিল আছে। জি, রাইট। র‍্যামটা একটু মুছে নিলে ভালো হতো। র‍্যাম এটা খুব ক্লিন আছে, খুব পরিষ্কার আছে। তারপরে যেহেতু বলেছেন আমরা ক্লিন করে দিই, একটু পুশ করো। আপনারা চাইলে অনেকে হ্যাঁ ক্লিন করে নিচ্ছি আমরা। আর বেসিক্যালি আপনারা চাইলে নিজেরা অনেক সময় র‍্যাম গুলো এভাবে ইরেজার দিয়ে আপনারা ক্লিন করে নিতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। লুকটা কিন্তু পুরো প্রিমিয়াম একটা লুক চলে আসছে। হ্যাঁ জি, একদম নিউ। আর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু পেস্ট দিয়ে দিব, যাতে করে প্রসেসরটা আমাদের ঠান্ডা থাকে, কুল থাকবে। হ্যাঁ, মানে একটু হেল্প হবে যে যদি আপনার একটি মাদারবোর্ড আপনি ঠান্ডা রাখতে পারেন। হ্যাঁ, এটা ওইটার অংশ না? জি জি জি, এটা হচ্ছে হিটসিং। জি, হিটসিং। এটার সাথে হিটসিং থাকে না? না, এটার সাথে মানে প্রতিটা মাদারবোর্ডের সাথে আমাদের শুধু সিঙ্গেল মাদারবোর্ড আসবে। আপনার খেয়াল করেছেন কিনা আমি জানি না। দেখেন আপনার একটা ইউজ মানে ছিল, সিমন্স ব্যাটারি ছিল, এটা 22 ব্যাটারি বলে। এই 22 ব্যাটারিটা কিন্তু আমরা করেছি, মানে চেঞ্জ করে দিয়েছি। এটা হচ্ছে ডেমো, আর আপনারটা হচ্ছে যেটা ছিল ওটা লাগিয়ে দিয়েছি। মানে তার মানে চায়না থেকে আমাদের ডেমো, এটা কোনো কাজ হবে না। এটা চাইনিজরা ওইভাবে, কারণ আমাদের যেহেতু ইয়ার শিপমেন্ট গুলো হয়, ইয়ার শিপমেন্ট গুলোতে আপনার এগুলা ওরা ডেমো হিসেবে দিয়ে দেয়, বাট সার্টিফিকেট লাগে, তো যার জন্য আমরা ওইভাবে নিয়ে আসি না প্রোডাক্ট গুলো আর কি। আচ্ছা, ওই ব্যাটারিটা কেমন চার্জ আছে বা নাই? ওটা আছে, হ্যাঁ ওটা আছে 3 ভোল্ট। আমি চেক করেছি, যার জন্য লাগিয়ে ফেললাম। ও আরেকটা কথা না বললেই নয়, এটাতে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, আমি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ধরেন একটি র্যাম স্লট, দুইটি র্যাম স্লট রয়েছে। একটি হচ্ছে ওয়াইফাই স্লট, যেটা হচ্ছে ব্লুটুথ সাথে অ্যাটাচ থাকে। আর এখানে হচ্ছে ভাই কিন্তু একটা কথা বলেছে, আবার আমরাও কিন্তু একটা কথা বলে নিলাম, যে যাদের
ই নাই, আগের মাদারবোর্ড গুলোতে বেসিক্যালি আপনার সাটা সাটা দেওয়া আছে। আর যেহেতু উনি লেটেস্টটা ইন্টেলেরটাতে শিফট হয়েছে, আগের মাদারবোর্ডটাতে কিন্তু আপনারা দেখেন যে M.2 স্লটটা নেই, আলাদা। দেখেন আমি দেখে নিচ্ছি, এটা হচ্ছে আপনার ওয়াইফাই গার্ড। আর এখানে দেখেন M.2 এর এক্সট্রা আপনার দেওয়া আছে, স্লট দেওয়া আছে। আর এটাতে কিন্তু আমাদের M.2 এর স্লট নাই। কারণ আপনারা চাইলে এখন ভাই যেহেতু কেডি করে ফেলেছে, তাইলে একটা হার্ড ডিস্ক ওটাতে ইউজ করলো, M.2 এখানে একটা ইউজ করতে পারবে। আর ওনার তো আরেকটা SATA SSD আছে, এটা তো চাইলে ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে এই ফ্যাসিলিটি, এটা কিন্তু মোটামুটি এটা দিয়ে সকল ধরনের কাজগুলো করতে পারবে। যাক, এটা আমার জন্য অনেক ভালো হয়েছে। তিনটা স্টোরেজ, জি তিনটা স্টোরেজ পেয়ে গেলেন। এত খুশি হয়েছি যে তিনটা স্টোরেজ পেয়ে, যে এটা আমি কখনো ভাবিই নাই যে তিনটা স্টোরেজ হবে। আচ্ছা আচ্ছা, কখনো ভাবি নাই। যাই হোক, এটা পেয়ে আমি অনেক খুশি। আচ্ছা, আর আমি যে M.2 যেটা ওটা আমি লাগাই নিব খুব শীঘ্রই। এটা না লাগালেও চলবে, আপনি যে কাজগুলো করেন মোটামুটি ওটা দিয়ে হয়ে যাবে। আর যদি চান তাহলে পরে লাগাই নেওয়া যাবে। আচ্ছা, M.2 এখানে কতটা জিবি পরিমাণ লাগানো যাবে? আপনি এটাতে 1 টিবি, হ্যাঁ 2 টিবি এটাতে সাপোর্ট করবে। যেহেতু 1 টিবি একটা হার্ড ডিস্ক আছে, তো আমি 500 জিবি লাগাই নিলেও হয়। হ্যাঁ 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 হয়, হ্যাঁ, বা 256 টাও আপনি ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটার মধ্যে হার্ড ডিস্কের সবগুলাই আমি এখানে রাখতে পারবো। হার্ড ডিস্ক যা রাখি আমি সব এখানে রাখতে পারবো, সব ইউজ করতে পারবেন এখানে। আর শুধু সি ড্রাইভের জন্য এসএসডি টা থাকবে। এসএসডি টা থাকবে, রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ সি ড্রাইভটাতে এসএসডি টা থাকলে আপনার মোটামুটি ভালো একটা স্পিড আসে। আমরা একটু চেক করে নেব, হ্যাঁ, যে ডিসপ্লেটা আসছে কিনা। আচ্ছা আচ্ছা, একটু ইয়ে করো। অবস্থা ব্রাদার ভালো। তো আমরা একটু চেক করে দেখি যে ডিসপ্লেটা মারে কিনা। ফিটিং করে ফেলি, তাহলে হয়ে গেল। এগুলা লাগাবেন না? লাগাবো। এসএসডিটা বসাই দেন। এখন না, এখন না, পরে বসাবো, ওটা ভিতর থেকে। Feeling happy so much. It will be used without any interruption. This is the great feelings. মানে সবচেয়ে তৃপ্তির ব্যাপার হচ্ছে ভাই যে নিজের মানে ল্যাপটপটা নিজের সামনে, চোখের সামনে মাদারবোর্ডটা ফিক্স করা অনেক ভালো লাগে। এই যে আমার কাছে, আমি অন্য কোথাও যাই মনে হয় তৃপ্তিটা আমি পাবো না, যেটা নাকি আপনার এখানে আসে আমি পাই। সেজন্য আমি আপনার দোকান ছেড়ে অন্য কোথাও আমি যাইতে চাইও না। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। দোয়া করবেন যাতে করে আমরা অনেস্টলি ভাবে সবার সাথে কাজগুলো করতে পারি। হ্যাঁ ভাই, আপনিও আমাদের দিকে তাকাবেন যেন আমরা যেন সবসময় আপনার কাছে আসতে পারি। অবভিয়াসলি ভাইয়া, অবভিয়াসলি।
M.2 লাগাইতে গেলে এটা আবার খুলতে হবে না? না, কিচ্ছু করতে হবে না। সাইডটা না, তাহলে কিভাবে লাগাবেন? একটা ডেমো দিয়ে দেখাই দিতেছি। আচ্ছা, আর M.2 সাধারণত কোন কোম্পানিটা ভালো হবে? M.2 কোন কোম্পানিটা ভালো হবে? M.2 হ্যাঁ, ট্রান্সেন্ড আছে, তারপর হচ্ছে অ্যাপারচার আছে, এডাটা আছে। হ্যাঁ, ট্রান্সেন্ড। এডাটা জি। M.2 ঠিক আছে। ও, এটার কারণে দুটা লাগবে না, না? না, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, তখন তো ওই মাদারবোর্ডটা ছিল চিকন, এটা একটু মোটা, একটু হালকা একটু ইয়ে করে দাও। সিগনেচার রাখছো? আপনার হলো 745, এটা হলো 840 5 আর 745 এর থেকে কতক্ষণ লাগবে ভাই? তো সোজা। এটা ডেমো না? না, এটা ডেমো না, এটা হলো যে ইয়াটা। ও আচ্ছা, ইন্টারনেটে। লাগাই দিবে। এটা হচ্ছে M.2 না? এই যে হ্যাঁ, আমি ওটা আবার আরেকটা ডেমো দিয়ে ঘুরিয়ে দিতেছি। আর্লি ভার্সন নিচে ব্লেজার হচ্ছে আছে। এত কিছু করার নাই, আমরা এক কাজ করছি। আর যত টাকা পাবো আবার নতুন একটা ভালো আপনার দোকানটা মানে এখানে আসলে মনে হয় যে সব সমস্যার সমাধান। তাই মানে সত্যি আমি আই ফিল লাইক দ্যাট অল প্রবলেমস উইল বি সলভড হিয়ার। আসলেই ধরেন ল্যাপটপ মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে এনি ল্যাপটপ। আর আপনার কাছে অনেক মাদারবোর্ড আছে, জি, মাদারবোর্ড, জি, সব ধরনের পার্টস এন্ড অ্যাকসেসরিজ সবকিছু আছে আপনার এখানে। হ্যাঁ, সেজন্য আমার কাছে যে এত মানে শান্তি মনে হয় যে এখানে আসলে যে আমার মনে কোনো সমস্যাই আর সমস্যা থাকে না এখানে আসলে। না, জি, সমস্যা থাকে না যে আমি এটা ভাই আর সলভ হইলো না, এমন কোনো জিনিস আমার মনে হয় নাই। যে এখানে এভরি প্রবলেম উইল বি সলভড হিয়ার। আচ্ছা, না আপনার ল্যাপটপের যত সমস্যাগুলো আছে আলহামদুলিল্লাহ আজকে ডেমো দেখে দিচ্ছি। আমি কিন্তু বলেছিলাম যে এখানে M.2 স্লট রয়েছে, দেখেন এখানে আমরা চাইলে M.2টাও ফিক্সড করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট বাইরটা কিন্তু মানে এসএসডি রয়েছে, SATA এসএসডি, যার জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর ফলে। তো আচ্ছা, এটা আমাদের আরেকটা কাস্টমারে দেখেন এই যে সিগনেচার করা আছে। হ্যাঁ, তো আমরা ওইটা দিয়ে ডেমোটা দেখা দিলাম। আপনারা চাইলে এখানে ফিক্সড করতে পারবেন, পুরো খুলতে হবে না, নিজে নিজে গিয়েই আপনি ফিক্সড করতে পারবেন চাইলে, যদি চান আর কি। আর না হয় আমার কাছে আসবেন, আমি লাগাই দেবো, অসুবিধা নাই। জি, আমি লাগাইলে একটু বড়ই লাগাবো, 500 জিবি লাগাবো, যাতে হ্যাঁ, বিগ স্টোরেজ থাকে। তাহলে আমার আর বাইরে থেকে আর এক্সট্রা স্টোরেজ লাগানোর কোনো দরকার নেই। দরকার নেই, রাইট।
1 টিবি প্লাস 500 জিবি জিপি, হ্যাঁ, প্লাস SATA রয়েছে, আরেকটা দেখলাম 128। বিগ স্টোরেজ। হ্যাঁ, এই স্ক্রুটা নাই, এটা না এটা স্ক্রু না, এটা হচ্ছে সিস্টেমই করছে এরকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমি সব দেখিয়ে দিচ্ছি, আগে আমরা ওপেন করি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাটারিতে চার্জ আছে, চার্জ আছে না? ফুল চার্জ দিয়ে নিয়ে আসছি। ও ও ও হ্যাঁ, ব্যাটারিতে চার্জ আছে। ওকে, আল্লাহ হিসেবে রেখে দেন আপনার দামের কাছে। জুয়েল ভাই অনেক স্পিড। হ্যাঁ রাইট, দেখেন আগে কিন্তু আপনি যেটা দেখছেন আর এখনকার ভিতরে কিন্তু একদম একটু ডিফারেন্ট। বাট আমরা যেহেতু এখন কিন্তু ওই যে ইয়াটা সেটআপ নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ইনস্টলিং ড্রাইভ হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক কিছু পাবে, প্লাস হলো যে দেখেন আমাদের ইয়াও গুলো পাবে। হ্যাঁ, এগুলো ড্রাইভার দিতে হবে। আগে যেহেতু আপনার এমডি ছিল, এখন কিন্তু ইন্টেল হয়ে গেছে, যার জন্য আপনার অনেক ড্রাইভার গুলো আমরা আরো দিয়ে দিব আর কি। তো আমরা এখান থেকে দেখে ফেলি যে আমাদের ইয়েটা আগে ছিল এএমডি, এখন কিন্তু i3 7 জেনারেশন পাচ্ছি। ইভেন প্রসেসর স্পিডটা হচ্ছে 2.40 গিগাহার্টজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 64 বিট আপনার উইন্ডোজটা ছিল, আগের উইন্ডোজটাই এখানে আছে। হ্যাঁ আছে, বাট এখন হচ্ছে মোটামুটি দেখেন এই যে ইয়াটা কিন্তু আমরা কথা বলতে বলতে পেয়ে গেল, সাউন্ডটাও কিন্তু পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ইউটিউব চালায় দেখেন সাউন্ডটা পাইছে কিনা। হ্যাঁ, সব কিন্তু দেখে ফেলেছেন। মানে আজকের মতো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমরা একটি ভিডিও দিয়েছি, তাও ভাইকে নিয়ে। তো বেসিক্যালি আমরা কিন্তু ভাইয়ের সামনেই কাজটা ফিক্সড করেছি। ইভেন অনলি কত মিনিট সময় হবে, মানে ভিডিও জুড়ে তো আপনারা ছিলেন, অনলি আমার মনে হয় না যে হাইস্ট গেলে 20 মিনিট, মনে হয় যে 20 মিনিটের ভিতরে হয়ে গেছে। হ্যাঁ, ইভেন হচ্ছে ভাইয়ের সামনেই। আর একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় বি গ্রেডের মাদারবোর্ড গুলো লাগানোর পরে অনেক সময় এটা কাজ করে না, সেটা কাজ করে না, এটা সাপোর্ট নিচ্ছে না, আবার আরেকটা মাদারবোর্ড চেঞ্জ করে লাগানো, মানে এগুলো একটা হেসেল। তো আপনারা সবসময় ভাইয়ের মতো চেষ্টা করবেন, যেহেতু আপনারা নিজেরা করবেন, ল্যাপটপটি ইউজ করবেন, তো আপনারা নিজেরা এ গ্রেডের মাদারবোর্ডটি লাগানোর জন্য সবসময় চেষ্টা করবেন, ইভেন লাগাবেন। হ্যাঁ, আর ভাইয়ের কাছে আমরা কিছু কথা শুনবো। ভাই সর্বপ্রথম আমাদের কাছে মানে কিভাবে আসছে, কোথা থেকে আসছে, সার্ভিসটা আগেরটা কিরকম লাগছে, সব আমরা ভাইয়ের মুখেই শুনবো। আমি ইউটিউব থেকে দেখেই আসছি, জুয়েল ভাইয়ের এই দোকানের অ্যাড্রেসটা আমি ইউটিউব থেকেই আমি দেখছি, আমি পাইছি। এবং তারপরে আমি প্রথম আমার একটা ল্যাপটপ আমি নিয়ে আসছি এখানে, সেটার মাদারবোর্ডটা আমি চেঞ্জ করছি এবং এ গ্রেডের মাদারবোর্ডই আমি নিছি, সেটা অনেক ভালো, এখন চলতেছে খুব ভালোভাবে, কোনো প্রবলেম নাই। যার কারণে আমি ভাবলাম যে অন্য কোথাও না গিয়ে আমি জুয়েল ভাইয়ের এখান থেকেই সবসময় সার্ভিস নিব, আমার ল্যাপটপে যাই প্রবলেম হয় ওনার দোকান থেকে আমি সার্ভিসটা নিব আর কি। এবং আজকে সেটা মনে করি আমি আজকে আসছি যে আরেকটা ল্যাপটপের মাদারবোর্ড চেঞ্জ করার জন্য আর কি। তো এটা এএমডি ছিল, এএমডি থেকে আমি এটাকে আমি ইন্টেলে রূপান্তর করছি। হ্যাঁ, ট্রান্সফার করছি, যাতে করে মানে আমি ওই এএমডি তে প্রবলেম হইতো আমার, আর এখন ইন্টেল করাতে আশা করি সেই প্রবলেমটা আর হবে না। উইদাউট এনি ইন্টারাপশন আমি এটা ইউজ করতে পারবো। আর আমার এই ঝামেলা আর এমনিতে আমার পছন্দ না আর কি, এই জন্য আমি ইন্টেলে চলে গেছি এএমডিটা চেঞ্জ করে। আচ্ছা আচ্ছা। আর বেসিক্যালি আপনাদেরকে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এমডি থেকে কি আমি ইন্টেলে যাইতে পারবো কিনা। হ্যাঁ, আমি আজকে কিন্তু আপনাদেরকে এমডি থেকে ইন্টেলে মানে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা প্রমাণটা দেখে গেলেন। আর বিশেষ করে আপনারা যদি কেউ চান যে আপনার মাদারবোর্ডে i3 আছে, আপনি চাইলে i5 লাগাইতে পারবেন। ভাই কিন্তু i5ও লাগাইতে পারতো, i7ও লাগাইতে পারতো, বাট ভাইয়ের মানে অত হাই রেঞ্জের কাজ না, ভাইয়ের আরো অ্যানাদার পিসি রয়েছে, অ্যানাদার ল্যাপটপ রয়েছে হাই কনফিগারের। তো এর জন্য এটাতে এত মানে আর i7 বা i5 ফিক্সড করে নাই, i3 দিয়েই ভাইয়ের যথেষ্ট। যেহেতু এমডি দিয়েই যথেষ্ট ছিল, বাট এমডি তে কিছু প্রবলেম ফেস করতেছিল, যার জন্য ভাই হচ্ছে i3টাই ফিক্সড করেছে। তো বেসিক্যালি আপনারা যারা দীর্ঘ সময় আমার এই ভিডিওগুলো দেখেন, অনেক সময় আমাদের পাশে থাকেন, ইভেন হচ্ছে যারা নতুন আমাদের সাপোর্টার আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে আমি দিতে পারি, ইন্সপায়ারেশন দিতে পারি। আর বিশেষ করে আমরা ল্যাপটপের আমাদের কাছে সকল ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন, ল্যাপটপ ব্যাটারি, কিবোর্ড, ইভেন সার্ভিসিং, ইভেন হচ্ছে মাদারবোর্ড। আর যে মাদারবোর্ডগুলো আমি বলে রাখি, যে মাদারবোর্ডগুলো আপনারা আমাদের কাছে না পাবেন, অনেক সময় স্টক শেষ হয়ে যায়,
হতাশ হওয়ার কারণ নাই, আমরা কিন্তু চায়না থেকে এনে দিতে পারবো। আর বিশেষ করে বাজারে অনেক সময় অনেক মাদারবোর্ড মানে থাকে না, শর্টেজ থাকে, 13 জেনারেশন, 14 জেনারেশন, 12 জেনারেশন, এই মাদারবোর্ডগুলি কিছু মডেল মানে আমাদের কাছেও পাওয়া যায় না। তো সেগুলো আপনারা চাইলে মানে অনেক সময় অনেক প্রাইস হাই দেখে আমরা মাদারবোর্ডগুলো ওগুলা মানে কোয়ান্টিটি কম নিয়ে আসি, তো ওগুলো শেষ হয়ে গেলে অনেক সময় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার দিলে আমরা 15 থেকে 20 দিনের ভিতরেই মাদারবোর্ডগুলো আপনাদেরকে চায়না থেকে সরাসরি নিয়ে মানে ফিক্স করে দিতে পারবো। তো অবশ্যই আপনাদের সেই অপশনটি রয়েছে। তো আশা করি যে মানে আপনারা জুয়েল ভাইয়ের কাছে আসলে ইনশাল্লাহ ফিরে যেতে হবে না, সকল সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভাই কিন্তু একটু আগে বলেছেন যে ল্যাপটপের জগতে যত মানে যেটাই হবে আমি কিন্তু ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। হ্যাঁ, কারণ আমার কাছে পার্টস গুলো সব অ্যাভেলেবেল রয়েছে। তো আর যারা কিন্তু আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে কিন্তু অনেক সময় ধরে আমরা কথা মানে বলেছি, আমাদের পাশে ছিলেন। আর বিশেষ করে ভাই কিন্তু আরো কিছু বলতে চাচ্ছে। জি, আমি সব ভিউয়ার্সদেরকে আমি বলবো একটা কথাই, একদম মন থেকে আমি একটা কথা বলবো যে আপনারা ল্যাপটপের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কোথাও ঘোরাঘুরি না করে সরাসরি জুয়েল ভাইয়ের এখানে চলে আসবেন, অ্যাক্টিভ কম্পিউটার সলিউশন। এখানে চলে আসবেন, এখানে চলে আসলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আপনার যা প্রবলেম যা চিন্তা ভাবনা সব জুয়েল ভাইয়ের মাথায় দিয়ে দিবেন, উনি এটা সব সমাধান করে দিবে। তো আমি যেটা বলতেছিলাম যে ভাই আপনারা মানে ল্যাপটপের কোনো প্রবলেম ফেস করলে আপনারা জুয়েল ভাইয়ের কথা মনে করে ওনার দোকানে আপনারা চলে আসবেন একটু কষ্ট করে। ঢাকার ভিতরে যারা আছেন আর কি তারা এই জুয়েল ভাইয়ের এখানে চলে আসবেন, আর যারা বাইরে আছে তাদের একটু কষ্ট করে আসতে হবে। তারপরেও আমি সবাইকেই বলবো যে না, আপনারা দূর থেকে আসলেও যেন জুয়েল ভাইয়ের দোকানে আপনারা চলে আসেন। হ্যাঁ, আর বিশেষ করে আমি বলে দিচ্ছি যে যারা অনেক সময় আছেন যে আপনারা আসতে পারবেন না, হ্যাঁ, আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যে ঢাকার বাইরে থেকে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেন। তো আপনারাও চাইলে আমাদের অ্যাড্রেসে শপে পাঠিয়ে দিতে পারবেন। আমাকে পাঠানোর আগে অবশ্যই কনফার্ম করে নেবেন, প্লাস হচ্ছে অ্যাড্রেসটা ঠিকঠাক মতো নিয়ে নেবেন। কারণ অনেক সময় অনলাইনে অনেকেই প্রতারিত হয়, যাতে করে এই প্রবলেমগুলো না হয় তার জন্য জুয়েল ভাইকে আবারও এগেইন ফোন দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন যারা ঢাকার বাইরে থেকে পাঠাতে চাচ্ছেন। কারণ আমার অনেক মানে অনেক ফ্রেন্ডস আছে যারা ইউটিউবের ফ্রেন্ডস, যারা হচ্ছে মানে আমার পাগলা ভক্ত, অনেক সময় মানে কিচ্ছু লাগবে না ভাই আমি পাঠিয়ে দিচ্ছি। তো তাদেরকে মানে ওই উদ্দেশ্য করেই বলছি যে যাতে করে ওই ফ্রেন্ডশিপটা থাকে, বন্ডিংটা থাকে, যার জন্য আপনারা অবশ্যই বাইকে আবার একটু কনফার্ম করে নেবেন। আমাদের বেসিক্যালি অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে অনেক দূর আসছি। প্লাস হচ্ছে মোটামুটি অনেক মানে ফোনে অনেক রেসপন্স, অনেকের ফোনটা আমরা রেসপন্স করতে পারি না, একটু পরে আবার আপনারা দিবেন, আমরা আবার কথা বলবো। হ্যাঁ, কারণ অনেক সময় এঙ্গেজ থাকে, অনেক সময় ফোন বিজি থাকে, যার জন্য সমস্যা। তারপরেও আপনারা একটু পরে লাগলে আমাদেরকে কনফার্ম করবেন ফোন দিয়ে, দেন তারপরে পাঠাবেন। আর বিশেষ করে ল্যাপটপের জগতে যা কিছু লাগে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু অনেক দিন পরে যেহেতু মানে করেছি, অনেক দিন পরে দীর্ঘ 1 বছর পরে আমাদের নতুন ভিডিও আপলোড হবে। তো বিশেষ করে চিন্তা ভাবনা করেছি যে কন্টিনিউয়াসলি এখন থেকে আপনাদের সাথে থাকবো। হ্যাঁ, জুয়েল ভাইকে সবসময় সাপোর্ট করবেন। আর যার জন্য আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি যে আজকের ভিডিওটি অনেকটাই লং হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।